আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার যেদিন সকাল সকাল ঘুম ভেঙে যায়, সেদিন আর জাগনা থেকে বিছানায় শুয়ে থাকতে পারি না। ঘুম থেকে ওঠার পর খালি ইচ্ছে করে টুকটুক করে কাজ করার জন্য। আজকেও ঠিক সেই অবস্থাই হয়েছে আমার। তাই তো আজকে সকালে ঘুম থেকে উঠে রান্না করে নিলাম বউখোদা, তাও আবার পেঁয়াজ ছাড়া। বউখোদাটা কিন্তু আমার কাছে চ্যাপার ভর্তা, শুটকি ভর্তা এগুলো দিয়ে খেতে ভালো লাগে। আপনারা তো জানেনই, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, যে আমি পেঁয়াজ খেতে পারি না, রসুন খেতে পারি না। সেই জন্য আমার আর শুটকির ভর্তাটা আজকে খাওয়া হলো না। কিন্তু ভর্তার আয়োজনটা কম ছিল না, কি দিয়ে খেলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই তো তৈরি হয়ে গেল খুদের ভাত, ডিম ভাজি, বেগুন ভর্তা, সিম ভর্তা, আলু ভর্তা, লেবু। আর সাথে কিন্তু ছোট মাছের তরকারিটাও আছে। আসুন আপনাদের সাথে কথা বলতে বলতে খাবারটা খেয়ে নিই, কি বলেন? আজকে প্রায় 7 মাস পরে আমি খুদের ভাত খেতে বসলাম। যদি পেঁয়াজ টেয়াজ রসুন টসুন বিসমিল্লাহ এগুলি খেতে পারতাম, তাহলে আমি ইয়া করতাম, ওই শুটকি ভর্তা করতাম। সেই স্বাদ লাগতেছে। সকালে বাহিরে কুয়াশা, জমির ভিতরে সকাল সকাল খুদের ভাত ভর্তা দিয়া তার থেকে মজা কি হয়? বেগুন ভর্তা দিয়ে খাই দেখি। এখানে যা দেখতেছেন সবই পেঁয়াজ ছাড়া। খুদের ভাতটা পর্যন্ত আমি পেঁয়াজ ছাড়া রান্না করছি, শুধু এটার মধ্যে আদা দিয়েছি যাতে খেতে ভালো লাগে। শুধু আদা দিয়েছি যাতে খেতে ভালো লাগে। বেশ ভর্তাটা খাবো। সকাল সকাল সবজি খিচুড়ি, খুদের ভাত, এগুলো মজাই আলাদা। শীতের সকাল, গরমে আবার এগুলো খাওয়া হজম করা যায় না। দুপুরে খাওয়াটা শেষ করে নেমে পড়লাম মাছ গুছানোর দিকে। মাছগুলো কাটাকাটি, গুছানি টুচানি সব কিছুই করা হবে। আমি আর আমার হাজব্যান্ড, আমরা দুজনে আবার ছোট মাছটা খুবই পছন্দ করি। আমাদের কাছে ছোট মাছটা খুবই ভালো লাগে, তাই বড় মাছের থেকে আমরা ছোট মাছটা একটু বেশিই কিনি। যাই হোক, এখানে আছে পুঁটি মাছ, মলা মাছ মানে আর চান্দা মাছ, দুইটা মিশিয়ে একসাথে। তো এখান থেকে আমি আবার পুঁটি মাছটা আলাদা করব আর মলা মাছটা আলাদা করব। তো এই মাছের মাঝে পুঁটি মাছের ভাজিটা আমার খুবই পছন্দের, তাই এই মাছটা আনা হয়েছে। এটা হলো পাঁচমিশালি মাছ। মাছগুলো দেখুন কত ফ্রেশ, কত টাটকা। এই মাছগুলো আমার খুবই পছন্দের মাছ, আর বললামই তো আমার ছোট মাছ খুবই পছন্দ। আর আমি মাছ দেখতেও যতটা ভালোবাসি, খেতেও ততটা ভালোবাসি, গুছাতেও ততটা ভালোবাসি। বলেছিলাম 1.5 কেজি ওজনের একটা রুই মাছ আনার জন্য, এখানে আবার 2.5 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে এসেছে। তো ভাবতেছি এই রুই মাছটা এখানে আমি কাটবো কীভাবে, এটা কি কাটা সম্ভব? আমি ভাবছিলাম যে হয়তো বা রুই মাছটা কেটে নিয়ে আসবে, কিন্তু না, রুই মাছটা দেখুন আস্তই নিয়ে এসেছে। যাই হোক, কাটা তো যাবেই, কিন্তু ক্যামেরাতে কিন্তু মাছটা ছোট মনে হলো, মাছটা কিন্তু অনেক বড়। আর এই মাছটা যখন কিনা হয়েছিল তখন পানির মাঝে নড়তেছিল। এই মাছটা খেতে কিন্তু অনেক স্বাদ। এই হলো গুলশা মাছ। গুলশা মাছটা সবসময় পাওয়া যায় বলে আমি অল্প করে আনিয়েছি, বলেছিলাম অল্পই আনার জন্য, কারণ এটা সবসময় রাস্তায় পাওয়া যায়। আর সাথে আছে অল্প পরিমাণের কাচকি মাছ। আমি আজকে বড় মাছটা কাটার দায়িত্ব নিয়েছি, তবে আমার কাছে কিন্তু মাছ কাটতে অনেক ভালো লাগে, যা বলার বাহিরে। তো এখন যেহেতু শরীরটা বার হয়ে গিয়েছে, তাই আগের মতো সাহস করে কাটা বাছাগুলো করতে পারি না, কিন্তু মাছ দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না। ইচ্ছে করে আমার মাছগুলো আমি নিজেই কাটি, সেটা ছোট মাছ হোক বড় মাছ হোক। আমার মাছের প্রতি যে কী প্রেম, কী টান, তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন আমি কত যুদ্ধ করতেছি। আর আমার একটা অভ্যাস খুব খারাপ, এই যে মাছের আঁশগুলো আমি ছোটাচ্ছি, সেটা আবার যদি সিটে কোনো দিকে যাচ্ছে, আমি ওইখান থেকে একটা একটা খুঁজে খুঁজে এনে এনে আবার রাখতেছি। কেন আমার এই পরিশ্রমটা করার কি কোনো দরকার আছে? কারণ মাছের খোসা ছাড়াতে গেলে তো মাছের খোসা এদিক সেদিক পড়বে, তাই না? কিন্তু না, আমার এদিক সেদিক কোনো ছড়ায় ছিটায় কাজ করা চলবে না। কাজ করতে হবে গুছিয়ে। এটা হলো আমার খুবই একটা বদ অভ্যাস। আমি আবার ওই দিক দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। একদিক দিয়ে রান্না হবে, আরেক দিক দিয়ে আমি মাছের আঁশটা ছাড়িয়ে নেব। আমার আবার সংসারের এই কাজগুলো খুবই ভালো লাগে।
রান্না বান্না করা, বাজার গোছানো, বাজার করা এগুলো খুবই ভালো লাগে। আমি ওই যে মেয়েলি যে মার্কেটগুলো আছে, শাড়ি কাপড় বলেন, এই সেই বলেন, কসমেটিক্স এগুলো আমার কিনাতে তেমন একটা নেশা নাই। ওইগুলার দিকে আমার নজরটা খুব কম। আমি আবার এই যে কাঁচা বাজার বলেন, মাছ বলেন ওইগুলি খুব ভালো কিনতে পারি। আমরা ২ জন মানুষ, রোজ খাওয়ার মতো ২ জন মানুষ। তো ২ জন মানুষের জন্য এই মাছগুলোই আমাদের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ। আমার আবার রোজ এক রকমের মাছ খেতে ভালো লাগে না। একেক দিন একেক রকমের মাছ খেতে ইচ্ছে করে। সেজন্যই আমি অল্প, অল্প করে কয়েক প্রকারের মাছ আনাই বাজার থেকে। আগে মাছগুলো আমিই কিনেছি কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর আর কিনতে পারি না। ছোট মাছ বলেন, বড় মাছ বলেন, আমি সবসময় কাটার পর ধুয়ে তারপর এভাবে ভাগ করে, করে পলিতে বলে তারপর আমি রেখে দেই। আমার ছোট পলিগুলা শেষ হয়ে গিয়েছিল, তো আমার বলতে মনে ছিল না, তাই বাজার থেকে আনা হয় নাই। সেজন্য আমি বড় পলিগুলাকে টুকরো করে, করে মাছগুলা রাখতে যে কয় জাতের মাছ আনা হয়েছে, একেকটা পলিতে একেক জাতের মাছ একসাথে রেখে তারপর আমি রেখে দিব। তাহলে আমি কি রান্না করার সময় বুঝতে পারবো যে আসলে কোন জাতের মাছ কোন পলিতে কয়টা আছে। আর নয়তো ফ্রিজের ভিতরে এত সব জিনিসের ভিতরে মাছগুলো এলোমেলো হয়ে যায়। যাই হোক, মাছ কাটাকাটি গুছানো শেষ, এবার রান্না করার পালা। এখানে দেখুন আমি পড়ে গেছি বহৎ বিপদে, মানে যাকে বলে অনেক বিপদে পড়ে গিয়েছি পুঁটি মাছ বাছতে গিয়ে। তো পুঁটি মাছ বাছতে গিয়ে এত পরিমাণ পুঁটি মাছ ফুটতেছে যা বলার মতো নেই। আসলে পুঁটি মাছের তেল ছিল প্রচুর। যে কয়টা মাছ এনেছে সব কয়টা মাছেই প্রচুর তেল ছিল। ধোয়ার সময় আমার হাতটা একেবারে ভরে গিয়েছিল তেলে। তো এই যে দেখুন পুঁটি মাছ ভাজাটাও শেষ হয়ে গিয়েছে, আর রান্না করেছি বড় মাছের ঝোল। ফুলকপি, আলু, সিম দিয়ে এই সিজনে বড় মাছের ঝোল খেতে অসম্ভব মজা লাগে। তো সেই জন্য আমি টাটকা টাটকা মাছ আর টাটকা টাটকা সবজি দিয়ে একটা ঝোল তরকারি রান্না করে ফেললাম। পেঁয়াজ ছাড়া কিন্তু রান্না করেছি, কোনো বাটা মশলা না, শুধু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। মাছগুলো আমি আগেই কষিয়ে নিয়েছিলাম, তারপর সেই মশলাতে আমি সবজিগুলো কষিয়ে নিলাম। আমার আবার ভাজা মাছ থেকে কষানো মাছটা খেতে খুব ভালো লাগে। টাটকা মাছ কষিয়ে রান্না করব, তার ঝোলটা খেতে ভালো লাগে। মাছটা ভাজার থেকে আমার সাদা সাদা মাছটা খেতে আমার কেন জানি অনেক ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল বড় মাছের, রুই মাছের ঝোল। তো আজকে এই খাবারগুলো দিয়ে জমিয়ে খাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।